আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পাকা কাঁঠালের খুব মজার একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। যারা পাকা কাঁঠাল খায় না, এভাবে করে পিঠা বানালে কিন্তু তারা অবশ্যই খাবে। এখানে আমি 10 কোয়া কাঁঠালের বিচি ছিলে বের করে নিয়ে ভিতরের যে লাল অংশটা থাকে ওটা পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডারের জারে নিয়ে সামান্য একটু দুধ দিয়ে হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি আমি এখানে। চাইলে এখানে পানি দিয়েও পেস্ট তৈরি করে নিতে পারেন। এরপর এটা আমি মিহি পেস্ট করে নিয়েছি, একেবারে মিহি করে পুরোটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। আর এখানে 1/3 কাপ পরিমাণ খেজুরের গুড় 1 কাপ পানি দিয়ে আমি জাল করে নিয়েছি চুলায়। আর এটা ঠান্ডা আছে এখন, অবশ্যই ঠান্ডা অবস্থায় মিশাতে হবে। একটা ছাঁকনি দিয়ে এটা আমি ছেঁকে নেব, কারণ গুড়ের মধ্যে অনেক রকম ময়লা থাকে, এই জন্য ছেঁকে আমি এটা কাঁঠালের পেস্টের সাথে মিশিয়ে নিব। একটা কাঁটা চামচ দিয়ে খুব সহজেই মেশানো যাবে। আর আপনারা চাইলে এটা হ্যান্ড হুইক্স দিয়ে করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। এই যে খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। আর এখানে প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে এটা শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করতে পারেন। আর চাইলে চালের গুঁড়া এবং ময়দা মিক্স করে অথবা চালের গুঁড়া আটা মিক্স করেও এটা তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা। আর এই পিঠাটার নাম হচ্ছে তেলের পিঠা, মালপোয়া পিঠা, অথবা আমরা পুয়া পিঠা বলি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম পুরো 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হাফ কাপ থেকে সামান্য একটু বেশি হবে চালের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে আমার কাছে মনে হচ্ছে যে আমার ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিয়েছি। পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই যে এটার ঘনত্বটা ঠিক এরকম হবে। এরপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর 15 মিনিট অথবা 20 মিনিট অথবা আধা ঘন্টা রাখলেও কোনো সমস্যা নেই। আর অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। খুব ভালো মতো আবার ব্যাটারটাকে নেড়ে চেড়ে নিয়েছি। আর সামান্য একটু, একেবারে সামান্য বেকিং সোডা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমে একটা পিঠা দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। আর এটা খেজুর গুড় দিয়ে তৈরি করার কারণে এটার কালারটা কিন্তু এরকম এসেছে, আর খুব সুন্দর ফুলেছে। আর এই পিঠাটা কিন্তু বানানোর পরে একেবারে ফুলা থাকবে না, যেহেতু কাঁঠালের পেস্ট দিয়ে তৈরি করা, একেবারে নরম হবে এই পিঠাটা। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন। আর পিঠাটা ভাঙার পরে কিন্তু কাঁঠালের একটা সুঘ্রাণ আসে, খুবই ভালো লাগে। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে ফলো দিয়ে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আরেকটাও দিয়ে দিচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে খুব সুন্দর হয়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার অনেকগুলো পিঠা তৈরি হয়েছে এখানে, প্রায় 1 কাপ ময়দা আর 1.25 কাপ চালের গুঁড়া দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে আমার এখানে। খুবই মজা হয়েছিল এই তেলের পিঠা, কাঁঠালের তেলের পিঠা বা পুয়া পিঠা। একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, অনেক নরম আর ভিতরটা খুবই সুন্দর, কাঁঠালের স্মেল ভরা। আপনার বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিতে।
আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।